আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম। আজকে আমরা কতগুলো ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, যে ট্রান্সলেশনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসছে, কিন্তু এগুলো যদি আপনি মুখস্থ না করেন, এগুলো যদি আপনি না পড়েন, আপনি কিন্তু পারবেন না। সো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, যেটা জানাটা খুব বেশি দরকার। আমরা প্রথমেই যেটা জানবো, ভাই ভাই ঠাই ঠাই, অনেক পরীক্ষায় এটা আসছে। ভাই ভাই ঠাই ঠাই, এইটার ইংরেজি হচ্ছে ব্রাদার্স উইল পার্ট। ব্রাদার্স উইল পার্ট। শোনেন, পার্ট যখন নাউন হয় তখন পার্ট মানে হচ্ছে অংশ, আর পার্ট যখন ভার্ব হয় তার মানে হচ্ছে বিভক্ত হওয়া বা আলাদা হওয়া। সো ভাই ভাই ঠাই ঠাই, এটা অনেক বইগুলোতে ভুল দেওয়া আছে, বাট এটা সঠিক উত্তর হবে ব্রাদার্স উইল পার্ট। পরে সে হাড়ে হাড়ে দুষ্ট, এটা মানে হচ্ছে হি ইজ উইকড টু দ্য ব্যাকবোন। হি ইজ উইক টু দ্য ব্যাকবোন। পরে একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে, সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম, আমি কাঁপতে লাগলাম। কনকনে শীত মানে হচ্ছে আমরা যেটা বলতে পারি বিটিং কোল্ড, আর কাঁপা মানে হচ্ছে ট্র্যাম্বল। তার মানে আই বিগ্যান টু ট্র্যাম্বল ইন দ্যাট বিটিং কোল্ড। ওকে। পরে একটা প্রশ্ন, তিনি মরমর হয়েছেন। তিনি মরমর হয়েছেন মানে প্রায় মরণের মতো অবস্থা হয়েছে। এটার ইংরেজি হবে হি ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ। হি ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ। পরে আলোটা নিভু নিভু করছে। আলোটা নিভু নিভু করছে, এটার ইংরেজি হচ্ছে দ্য ল্যাম্প ইজ ফ্লিকারিং। তার মানে শোনেন, ফ্লিকার মানে হচ্ছে আলো মিটমিট করে জ্বলা অথবা নিভু নিভু করে জ্বলা। তার মানে আমরা যেটা বলছিলাম আলোটা নিভু নিভু করছে, এটার ইংরেজি হচ্ছে দ্য ল্যাম্প ইজ ফ্লিকারিং। এগুলো আপনি না জানলে কিন্তু পারবেন না। পরে দেখেন একটা প্রশ্ন অনেক পরীক্ষায় আসছে, তিনি রাগে গড়গড় করছেন। তিনি রাগে গড়গড় করছেন, রাগ মানে আমরা বলছি রেজ। ওকে, হি ইজ বয়লিং উইথ আ রেজ। হি ইজ বয়লিং উইথ রেজ, এটা তিনি রাগে গড়গড় করছেন। আবার সে রেগে উঠল, তার মানে কি হবে হি ফ্লিউ ইনটু আ রেজ। হি ফ্লিউ ইনটু আ রেজ। পর আরেকটা প্রশ্ন, ঝমঝম করে বৃষ্টি আসলো। তার মানে দ্য রেইন কেম ডাউন ইন টরেন্টস। দ্য রেইন কেম ডাউন ইন টরেন্টস। পরে আরেকটা প্রশ্ন যেটা আসে, বাতাসে পথ পথ করে বাংলাদেশি পতাকা উড়ছে। তার মানে পথ পথ করে উড়া, এটা মানে হচ্ছে ফ্ল্যাটার। পথ পথ করে উড়া, এটা ইংরেজি কী বলছি আমরা বলেন তো? ফ্ল্যাটার। তার মানে দ্য বাংলাদেশি ফ্ল্যাগ ইজ ফ্ল্যাটারিং ইন দ্য ব্রিজ। ব্রিজ মানে বাতাস, হালকা বাতাস। ওকে। পরে আরেকটা প্রশ্ন, মেয়েটি খিলকিল করে হেসে উঠল। আচ্ছা, খিলকিল করে হেসে ওঠা, এটা ইংরেজি না জানলে তো আপনি পারবেন না। খিলকিল করে হেসে ওঠা, এটার ইংরেজি হচ্ছে গিগল। গিগল। এখন মেয়েটি খিলকিল করে হেসে উঠল, দ্য গার্ল বার্স্ট ইনটু আ গিগল। দ্য গার্ল বার্স্ট ইনটু আ গিগল। কেটলিতে পানি টকবক করছে, এটা পরীক্ষায় আসছে অনেক পরীক্ষায়। পানি কেটলিতে টকবক করা, এটাকে আমরা বলি হচ্ছে পানি টকবক করা, এটাকে বলি সিমার। তার মানে আমরা বলতে পারি দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটল। দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটল। পরে যদি বলি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে ইট ইজ ড্রিজলিং। তার মানে আমরা যে বলি গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া, টিপ টিপ করে বৃষ্টি পড়া সেম। আমরা বলছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এটার ইংরেজি কী হবে? ইট ইজ ড্রিজলিং। পরে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার গা আজ ম্যাজ ম্যাজ করছে। তার মানে হচ্ছে আই ফিল আউট অফ শর্টস টুডে। আই ফিল আউট অফ শর্টস টুডে। আমার বমি বমি করছে, এটা ইংরেজি কী হবে? আই ফিল নোজিয়া। আই ফিল নোজিয়া। তারপর আমি যদি বলি আমার মাথা ঘুরছে, এটার হবে আই ফিল গিডি। আই ফিল গিডি। আমি যদি বলি আমার গা ছমছম করছে, এটা কি হবে বলেন তো? আই ফিল ক্রিপি। আই ফিল, তারপর আমরা কি বলছি? ক্রিপি। পরে দেখেন ডাক্তার ডাকো, এটা খুব সহজ, আমরা জানি কল ইন এ ডক্টর। কল ইন এ ডক্টর। আমি যদি বলি তার পেট খারাপ হয়েছে, এটার ইংরেজি কী হবে? হিজ বোয়েলস আর আউট অফ ওয়ার্ডার। হিজ বোয়েলস আর কি বলছি? আউট অফ ওয়ার্ডার। পরে আমরা যেটা জানতে পারি, ধরুন আমি কাউকে বললাম যে 100 টাকার ভাঙতি দাও। 100 টাকার ভাঙতি দাও, আমাকে 100 টাকার ভাঙতি, এটার ইংরেজি কী হবে? গিভ মি চেঞ্জ ফর টাকা 100। মানে আমরা বলছি ভাঙতি দেয়, এটাকে আমরা কী বলছি? চেঞ্জ। চেঞ্জ দেয়া, তাই তো? পরে আমরা যেটা জানতে চাচ্ছি, শোনেন, সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো। হাঁপাতে হাঁপাতে কোথাও আসা, এটাকে আমরা বলি প্যান্ট। তার মানে হি কেম হিয়ার প্যান্টিং। হি কেম হিয়ার, তারপর আমরা কি বলছি বলেন তো? প্যান্টিং। পরে আরেকটা প্রশ্ন অনেক পরীক্ষায় আসে, ভাল্লুক তোমার কানে কানে কি বলল? ভাল্লুক তোমার কানে কানে কি বলল? এটা হচ্ছে কানে কানে বলা মানে হুইসপার।
তার মানে হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার টু ইউ, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার টু ইউ। পরে আমাদের যেটা জানতে হবে, সে অনেক কথা, তার মানে ইট ইজ এ লং স্টোরি, ইট ইজ এ লং স্টোরি। তো প্রাইমারিতে নিবন্ধনের প্রশ্নটা আসছিল, গাছে এখনও ফল ধরেনি, গাছে এখনও ফল ধরেনি, এটার ইংরেজি হচ্ছে দ্য ট্রিজ হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। আবার যদি বলি গাছটিতে ফুল ফুটেছে, এটার ইংরেজি হবে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার, দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার। পরে যদি বলি আমি জ্বরে শয্যাশায়ী, আমি জ্বরে শয্যাশায়ী, এটার ইংরেজি হবে আই এম লেইড আপ উইথ ফিভার। কি বলছি? আই এম লেইড আপ উইথ ফিভার। পরে যদি বলি আমার খুব মাথা ধরেছে, তার মানে হবে আই হ্যাভ আ ব্যাড হেডেক, আই হ্যাভ আ ব্যাড হেডেক। আমি আশা করি আজকের এই সেশনের মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন, আপনারা কতগুলো ট্রান্সলেশন জেনেছেন, যেটা আমাদের খুব বেশি জানা দরকার ছিল। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।